নাম্বার স্বামীকে সন্তুষ্ট রাখা, খুশি রাখা। 4 নাম্বার ঝগড়া বিবাদ একজনে ধৈর্য ধারণ করা। স্বামীর রাগ উঠে গেছে, তুমি ধৈর্য ধারণ করো। ও আমার বাবারা, বিবির রাগ উঠে গেছে, যে কোনো একটা অন্যায় তোমার দেখছে, যার কারণে তার সাথে ফটফট করে কথা বলা যাবে না, রাগান্বিত হওয়া যাবে না, বরং তাকে একটু সুযোগ দাও। তুমি একটু দূরে সরে যাও, অথবা অন্য বাড়িতে চলে যাও, অথবা একটু বাজারে চলে যাও, 2-3টে চা খায়াও, মাথাটা ঠান্ডা করে আসো। 5 নাম্বার স্বামীর ভালো কাজের প্রশংসা করতে হবে। মা, স্বামী যখন বাজার থেকে আসবে অথবা ব্যবসা প্রতিষ্ঠান থেকে আসবে, ইমানি দাওয়াত দিয়ে আসবে, তখন তুমি তাকে ভালোবাসা দাও, ভালো কাজের প্রতি প্রশংসা করো, তোমার কাজটা খুব সুন্দর, তোমার কথাগুলা খুব ভালো হয়েছে। এইভাবে যখন একজন স্ত্রী স্বামীকে ভালোবাসা দিবে, সন্তুষ্ট হবে, স্বামী খুশি হবে তোমার প্রতি। 6 নাম্বার হলো স্বামীর কাছে বসে আড্ডা দেওয়া, বেশি বেশি সময় দাও। আমরা বিবিরা আসুন, আমরা বউয়েরা আসুন, বা আমরা মা শাশুড়িরা আসুন, স্বামীর কাছে যত নোংরা ফাংরা কাপড় আছে, সিগড়া ফাড়া কাপড় আছে, সব নিয়ে স্বামীর কাছে আড্ডা দে না। তুমি ভালোবাসা দাও। কিভাবে? তুমি সুন্দর হয়ে সাজো। আজকে ঘরের মধ্যে তোমার তো কম কিছু এনে দেয় না, সব কিছু দেয়। তুমি মানুষকে দেখানোর আগেই বিভিন্ন জায়গায় গায়ে হলুদে বিবাহতে যাওয়ার আগেই তুমি যেমন সাজিয়ে যাও, এই সাজাটা হারাম। তুমি যদি তোমার বিবির কাছে সাজিয়া কাছিয়া তুমি স্বামী যাও, তোমার বিবি তোমার প্রতি খুশি হবে যে আজকে সুন্দর কাপড় লাগাইছে, আতর গোলাপ লাগাইছে, তোমার বিবি খুশি হবে। ঠিক তেমনি হবে মা, আপনিও যখন সুন্দর সুন্দর জামা কাপড় পরিধান করিয়া সাজগুজ করিয়া আপনার স্বামীর রুমটার মধ্যে যাবেন, রুমটার মধ্যে একটা ঘ্রাণ আসবে, আর আপনার দিকে যখন তাকাবে মনে হবে যে আমি বিবাহ করছিলাম 20 বছর আগে, এইরকম দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ। তখন স্বামী স্ত্রীর প্রতি রাজি হবে, স্ত্রী স্বামীর প্রতি রাজি হবে। এই অবস্থায় যদি মিলন হয়, আল্লাহ তাআলা একটা কুদরতি সন্তান, ভালো একটা আদর্শবান ছেলে অথবা মেয়ের ব্যবস্থা করে দিবেন আলহামদুলিল্লাহ। এরকম অসংখ্য ঘটনা আছে। আজকে একজন তাকে নোংরা পরিবেশের, আরেকজন তাকে হালাল পবিত্র ওযু আছে বা সুন্দর ফিটফাট জামা কাপড় পরে আসছে, আরেকজন একবারে নোংরা কাপড় পরে আসছে, ওযু নাই, গোসলও নাই, হায়ান জানোয়ারের মতো। এরকম করা যাবে না। মা, তুমি যদি নেককার সন্তান আল্লাহর কাছে কামনা করো, পেতে চাও, তাহলে নিজে পবিত্র হও, তোমার স্বামীকে পবিত্র করো, সুন্দর কাপড় সুপড় ব্যবহার করো, এরপরে ওযু করিয়া বিছনায় শুয়ে যাও, আল্লাহর কাছে কামনা করো, 2 রাকাত নামাজ পড়িয়া, 5 ওয়াক্ত নামাজ পড়িয়া, আল্লাহ আমাকে নেককার সন্তানের ব্যবস্থা করে দাও। উভয়ে যখন আল্লাহর দরবারে কান্নাকাটি করবা, তখন আল্লাহ তোমার প্রতি মহব্বত ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে, তোমার স্বামীর প্রতি মহব্বত আর ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। আল্লাহর গায়বী খাজানা থেকে উত্তম সন্তান, একটা উত্তম মালের ব্যবস্থা করে দিবেন। বলেন আল্লাহুম্মা আমিন। এজন্য উভয়ের একাগ্রতা থাকতে হবে, একজনের ইচ্ছাই হবে না, অন্যজনের দুজনের ইচ্ছাই থাকতে হবে, তাহলে ফ্যামিলিতে বরকত হবে। 7 নাম্বার স্বামীর সাথে হেসে হেসে কথা বলা, এটাও সুন্নাত। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, যখন তুমি স্বামীর সাথে কথা বলো তখন সুন্দর আওয়াজে কথা বলো, মুস্কি হাসি দিয়ে কথা বলো। দাঁতে যদি মনে করো ময়লা থাকে, দাঁতটি সাপটি দেখায়ও না। দাঁত যদি গেজা থাকে, সব দাঁত দেখায়ও না। যে স্বামীর কাছে যেইভাবে হাসলে, যেইভাবে কথা বললে তোমার কথার প্রশংসা হয়, এইভাবে তোমার স্বামীর সঙ্গে কথা বলো। ও মা বোনেরা, ও আমার বাবারা, যেইভাবে তোমার হাসি হাসলে তোমার বিবির সাথে, বিবি যখন তোমার হাসির প্রশংসা করে, তোমার হাসিটা আজকে খুব সুন্দর, তোমার মুখটা চেহারাটা খুব সুন্দর, যেদিন একদিন তোমার প্রশংসা করবে তোমার হাসির, তোমার চেহারা, এইভাবে সারা জীবন থাকার জন্য চেষ্টা করো, তাহলে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন মধুময় হবে, মিল মহব্বত আর আন্তরিকতায় ভরে যাবে। মুসলমান মারা, 8 নাম্বার হলো জান্নাতি নারীর বিষয়ে আলোচনা করো। খাদিজাতুল কুবরার বই পড়ো, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বই পড়ো, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বই পড়ো, বিবি হাজারার বই পড়ো, কুলসুমের বই পড়ো। এরকম জান্নাতি রমণীদের বইগুলা পড়ে তুমি নিজে জানো এবং মানুষকে জানাও, তোমার প্রতিবেশী আহাল পরিবার পরিজনকে জানাও, তোমার ননদরে জানাও, তোমার বাসুরের বউকে জানাও, তোমার নিজের দেবরের বউকে জানাও। একত্রিত হইয়া আমরা যেভাবে ওয়াজ নসিহত করি, এইভাবে করার দরকার নাই। 5 জন 10 জন মহিলা একত্রিত হইয়া যেমন বাজার জমায়া দেও মা, এইভাবে একজন অপরজনের কথা বুঝতে পারো না, একজনে কথা বলো আর 5 জনে শুনো। ওই হাদিসটা গুলো, ফাজাইল আমল কিতাবটা তোমার ঘরে রাখো, লজ্জাতুন নিসা কিতাবটা তোমার ঘরে রাখো,
মুকসুদুল মুমিনিন কিতাবটা তোমার ঘরে রাখো, গুনিয়াতুত তালিবিন কিতাবটা তোমার ঘরে রাখো, জাহান্নামী 6 নারীর মহিলার এই বইটা তোমার ঘরে রাখো, জান্নাতি 10 রমণী এই বইটা তোমার ঘরে রাখো, নিজে পড়ো, তোমার প্রতিবেশীদেরকে পড়াও, ইনশাআল্লাহ তুমিও আমল করো, তোমার আহার পরিবার পরিজন মা বোনেরকে আমল শিখায় দাও। 9 নাম্বার হলো স্বামী বাহির থেকে আসলে সাহায্য করা। স্বামী যখন বাহির থেকে আসবে একটু সাহায্য করেন। সাহায্যটা কি? বদনাটা একটু পরায়া দাও, লঙ্গিটা একটু বের করে দাও, গোসলের প্রয়োজন কিনা গোসলের ব্যবস্থা করে দাও, অজুর প্রয়োজন কিনা অজুর ব্যবস্থা করো, শীতের কাপড়ের দরকার আছে না নাই এগুলি বের করে দাও। ও মা, তুমি যদি আজকে সবকিছু রেডি করে হাতে তুলে দাও, দেখবা যে অন্য কাজ তো তোমার স্বামী তোমার প্রতি রাজি হয়ে গেছে, খুশি হয়ে গেছে। ইনশাআল্লাহ তোমার স্বামী যদি তোমার প্রতি রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়, তোমার প্রতি ভালোবাসা চলে আসবে। একজন অপরজন যখন ভালোবাসা তৈরি হবে, মহব্বত এসে যাবে, আল্লাহর পক্ষ থেকে রহমত আর বরকত তোমার ফ্যামিলিতে চলে আসবে। মা বলে না 10 নাম্বার হলো স্বামীর মন জয় করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা। আমরা মা বোনেরা তো চেষ্টাই করে না। ও মা, তোমার সন্তানকে নিয়ে খুব ব্যস্ত, রান্না বান্না নিয়ে খুব ব্যস্ত, বুঝলাম। তুমি যখন শুয়ে থাকো তোমার স্বামীর সেবা করো, তোমার স্বামীর জিজ্ঞেস করো আজকে মনটা খারাপ কেন, একটু মুস্কি হাসি দিয়ে কথা বলো, স্বামী গো মন খারাপ কইরো না, কি হয়েছে, কোনো সমস্যা নেই। না, দোকানে বৈশা ছিলাম, একজন আমার লজ্জা দিছে, তুমি তারে লজ্জা দিও না, বরং তারে উৎসাহ দাও। আরে এখনো লজ্জায় মানুষ লজ্জা দিছে, এটা কোনো লজ্জা নয়। তুমি দুনিয়ার কাজ ছেড়ে দাও, আল্লাহর কাজ করো। তোমাকে মানুষ মারবে, হুমকি দিয়েছে, এটা কোনো হুমকি নয়, আল্লাহর হুমকিটারে ভয় করো, পরকালীন আযাবকে ভয় করো। ও স্বামী, তুমি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় হুসুদ কায়া পড়ে গেছো, নুকটা উল্টে গেছে, এটা দুঃখ নয়। সবচেয়ে বড় দুঃখ হলো রাস্তাঘাটে শ্রীগাল কুকুরের মতো মত হওয়া, বড় বড় গাড়ির নিচে বনিয়া পিষ্ট হয়ে যাওয়া, এইটা হলো সবচেয়ে বড় দুঃখ। এটা সাধারণ একটা ব্যথা পেয়েছো, কিছুই না, ভালো হয়ে যাবে। একটু ফুফা দিলেন, একটু দয়ে দিলেন, মুছে দিলেন, একটু কাছে থাকলেন, তাকে একটু সেবা করলেন, স্বামীর মনটা খুশি হয়ে গেল। আল্লাহর নবী বলেন তোমার স্বামী যদি তোমার প্রতি রাজি খুশি হয়ে যায়, আমি মদিনার নবী তোমার প্রতি রাজি খুশি হয়ে যায়। আর আল্লাহ বলেন স্বামী যদি স্ত্রীর প্রতি খুশি হয়, স্ত্রী যদি স্বামীর প্রতি খুশি হয়, আমি আল্লাহ আসমান আর জমিনের খোদা আরশে মহল্লার আল্লাহ, আমি স্বামী স্ত্রীর প্রতি খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। বাইরে আমার মুসলমান বাবারা, এরপরে নারীদের ধ্বংসের কারণ বলেছেন 3টি কারণে তার নারী ধ্বংস হবে। যে নারী স্বামীর সাথে ঝগড়া করে, এই নারী ধ্বংসশীল। 2 নাম্বার, যে নারী স্বামীর মুখে মুখে তর্ক করে, এই নারী ধ্বংসশীল। যে নারী স্বামীর বাড়িতে অশান্তির সৃষ্টি করে, ও মা, স্বামীর 2টা 3টা ভাই আছে, 1-2টা বোন আছে, তাদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে, তাদেরকে সুন্দর ব্যবহার করতে হবে। অর্থাৎ এমন সুন্দর না 45 আজান হবে, এর মধ্যে দোয়া করে বিদায় দিয়ে দিতে হবে। সম্মানিত মা বোনেরা, আপনারা অবশ্যই এই বিষয়ে আমল করেন আমি জানি, কিন্তু তারপরে আপনাদেরকে একটু স্মরণ করায় দিতেছি। এই যে মাহফিলে আসছেন, একটু পরে গিয়ে রান্না বান্না করবেন, এটাও কিন্তু সুন্নতি দায়িত্ব। ভালো খাবার দাবার ব্যবস্থা করা। ও মা, বুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে পড়ছিলাম, আমার বাবার একটা কাহিনী, একটা স্বামীর কাহিনী। স্বামীটা ছিল আজরাইল মার্কা, খুব বদখাসলতওয়ালা, খুব রাগী এবং খরা মেজাজি। তার বিবির জন্য, তার ফ্যামিলি পরিবার পরিচালনার জন্য, খাবারের জন্য সুস্বাদু খাবার, গোশতের ব্যবস্থা করলেন। গোশত নিয়ে আসছে বাজার থেকে, আমার বোনে পাক করে রাখছে। এই অবস্থায় আয়া কুকুরে মুখ দেলাইছে, ঠান্ডা হয়েছে তরকারিটা, উফরি দিয়ে একবারে তেলে শাক বান্ধে লাইছে। কুকুর আইসা মুখ দিয়া একবারে যা মুখের মধ্যে ধরে 8-10টা পিস টুমা লয়ে গেছে। আধা কেজি গোশতই আনছে, পাক করছে মা। এখন 4-5টা 10টা টুমা যদি লয়ে যায়, রইছে আর কয়টা? এখন তো এই মহিলা কান্তাছে আর কইতাছে, রে এই আজরাইল মার্কা জামাই আয়া যদি দেখে যে গোশত নাই, উপায় নাই, আমার অবস্থাটা কি হবে? কইছে ভালো করে পাক করতাম, রুটি বানায় রাখতাম, এখন কি করি? এই স্বামীর বয়ে আল্লাহর বান্দি কি করছে, গুছালাই ছিল কুকুরের বাচ্চা, এটা জবা করিয়া সুন্দর করে বানায়া, এই যে কয়েকটা মাংসের টুকরা রইছে তরকারি, এটার মধ্যে দিয়া সুন্দর করে আবার পাক করে রাখছে। আল্লাহর কি কুদরত! 7 বছরের একটা ছেলে এটা দেখে লাইছে।
কিরে আমার মা এরকম কাহিনী করতেছে, অথচ মারে কোনো কিছু বলে না। রান্না বান্না করি একবার আগের মতো যেভাবে গোশত পাক করছিল এইভাবেই করছে, মশলা উসলা দিয়া পাক করে রাখছে। বাবা আইছে এখন ও হাউট থেকে আইসা খাবারে বসছে, আর ছেলে কয় আসল কথা কইলে মা মারা যায়, আর না হয় বাবা কুত্তা কয়। ও মা, তোমার স্বামী যদি এরকম আজরাইল মার্কা হয়, তোমার কপালটা যদি এরকম থাকে আজরাইল মার্কা স্বামী তোমার ভাগ্যে জুটেছে, মা তুমি রাগ কইরো না। আল্লাহর দরবারে বলো, আল্লাহ আমি তো এটা পছন্দ করে আনছি না, তুমি পছন্দ করে আমারে স্বামী দিছো, সুবহানাল্লাহ। সুতরাং আমার কিছু করার নাই, আল্লাহ তুমি তার হেদায়েত করে দাও। ও মা, তোমার মাথার আসল দিয়া তুমি সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্দো স্বামীর জন্য, অবশ্যই আমার আল্লাহ তোমার দোয়া কবুল করবেন। এই আজরাইল মার্কা স্বামীকে আল্লাহ তাআলা ভালো মানুষ বানায় দিবেন, ভালো মানুষ বানাবেন। সুতরাং তুমি স্বামীর প্রতি বদ্দিও দিও না, অসন্তুষ্ট হইও না, খুশি থাকো আলহামদুলিল্লাহ। ও মা, তুমি বানায় রাখছো। ছেলে বারবার বলতেছে আসল কথা কইলে মা মারা যায়, আর না হয় বাবা কুত্তা খায়। একবার, দুইবার, তিনবার, চারবার যখন বলে ফেললো, এমনি বাবা সন্তানের হাতে ধরলো, ধরে গায়ে বেড়া বারবার এই কথা কি কস। ছেলেটা তখন কাঁদতেছে আর বলতেছে, বাবা তুমি রাগী মানুষ, আমি একটা আসল কথা বললে আমার মারে তুমি মেরে ফেলবা। ও বাবা, আজ থেকে তুমি রাগ ছেড়ে দাও, রাগ ছেড়ে দাও। নবীজির কাছে এক সাহাবী আসলো, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু উপদেশ দেন আমি যেন ভালো হতে পারি। নবীজি বললেন তুমি রাগ ছেড়ে দাও, গুসা ছেড়ে দাও, তোমার রাগ বেশি। লোকটা আবার জেগে, হুজুর আরো কিছু নসিহত করুন। আবার বললেন তুমি রাগ ছেড়ে দাও, তুমি রাগ ছেড়ে দাও। লোকটা আবার সামনে দিকে বলল, হুজুর আমার আরো কিছু পরামর্শ দেন। আবার নবীজি বললেন তুমি রাগ করা ছেড়ে দাও। অর্থাৎ এই মানুষটার বেশি রাগ ছিল, হুট করে রাগ উঠে যাইতো, বেশি বেশি মানুষকে মারধর করতো, বিবিরে মারতো, সন্তানটারে মারতো, মানুষ প্রতিবেশীরা মারতো। আল্লাহর নবী বারবার যখন বললেন তুমি রাগ করা ছেড়ে দাও, সন্তানটা বললেন বাবা তুমি রাগ করা ছেড়ে দাও, তোমার রাগের কারণে আজকে এই অবস্থা হয়েছে। যে কি অবস্থা হয়েছে? সন্তানটা বলে বাধ্য হয়েছে, বাবা আজকে সকালবেলা যে আধা কেজি গোশত আনছো আমার আম্মা পাক করছিল ঠিকই, তুমি খাবার বন্ধ করে এখনো খাবার খাই নাই, খাবার মুখে দিবে। এই অবস্থায় ছেলে কাহিনী বলা শুরু করলো। বাবা তখন আমার আম্মা তোমাকে বই করিয়া আমার আল্লাহ রে এত বেশি ভয় পায় না, তোমার যেমন ভয় পায়। বাবা গো, তখন আমার আম্মা গোসালির ভিতর থেকে একটা কুকুরের বাচ্চাই না, অর্ধেক গোশত কুকুরে খায়া গেছে, অর্ধেক গোশত কুকুরের ছানার, এই কুকুরের বাচ্চাটার আমার